আজকে এই ভিডিওতে 4টে বইয়ের রিভিউ করব এবং 4টে বই নিয়ে আপনাদেরকে মোটামুটি বলে দেব বইগুলো কী নিয়ে। তো প্রথম যে বইটা দেখাবো সেটা হচ্ছে একটা ভূতের গল্প বই এবং এখানে 13টা ভূতের গল্প রয়েছে। লেখকের নাম অতনু বন্দ্যোপাধ্যায় এবং প্রকাশনা হচ্ছে বেঙ্গল ট্রয়কা। বইটার দাম হচ্ছে 275 টাকা আর পেজ নাম্বার হচ্ছে ওই 144। এই বইটা 13 প্রহর। ওটাকে খুলে দেখাই। আপনারা যে কভারে ছবিগুলো দেখতে পাচ্ছেন, সামনের কভার এবং পিছনের কভার, এটা হচ্ছে বইয়ের দুটো গল্পের যে লোকেশন তার সঙ্গে মিলিয়ে। আমি একটু বইয়ের গল্পগুলোর নামও দেখিয়ে দেবো, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। এই হচ্ছে পেজ প্রিন্ট কোয়ালিটিও দেখাবো, বেশ ভালো। এবং সত্যি কথা বলতে কি, ছোটো 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 অনেকগুলো ভূতের গল্প আমার বেশ ভালো লেগেছে, লেখার কায়দা ভালো। পড়ে যেটা মনে হলো, এই বইটা কোনো লেখক পরিচিতি নেই। যে দেখুন পিছনের দিকে যেখানে লেখক পরিচিতি থাকে কিছু নেই, ফাঁকা। সামনের দিকে সেখানেও কিছু নেই, ফাঁকা। এখানে ডেডিকেশান রয়েছে, সব কিছু রয়েছে, লেখক পরিচিতি সেভাবে কিন্তু কিছু নেই। তো যা পড়ে বুঝলাম, লেখক বড় হয়েছেন আসানসোল কলিয়ারি অঞ্চলে। ওনার 13টা গল্পের মধ্যে 8 থেকে 9টা গল্পের লোকেশন ওই অঞ্চল এবং গল্পগুলো বেশ ভালো। গল্পগুলো হয়তো জনশ্রুতি হতে পারে, লেখকের কারো কাছে শোনা ঘটনা হতে পারে, সেরকমই মনে হচ্ছে। গল্পগুলো পড়ে আমার মনে হচ্ছে এটা পুরোপুরি বানিয়ে বলা গল্প কিন্তু নয়, ঠিক আছে? এবং সেই জন্য বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে এবং লেখার কায়দাটিও চমৎকার। 13টা গল্প আমার ভালো লেগেছে গল্পগুলো। তো এর মধ্যে আমি কয়েকটা গল্প খুব উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে, সেগুলো বলে দেবো। তার মধ্যে প্রথম গল্প ডাকিনীর ডেরায়, এই গল্পটা আমার কিন্তু ভালো লেগেছে। লেখকের দাদু সরকারি চাকরি করতেন ব্রিটিশ টাইমে, সেখানে নর্থ ইস্টের কোথাও একটা গিয়ে একটা ঘটনা ঘটে, সেইটা নিয়ে। এখানে একটা ছবিও রয়েছে, এখানে রেলে চাকরি করতেন, ব্রিটিশ টাইমের রেল, এখনকার রেল না। এরকম আরও কিছু ইলাস্ট্রেশন রয়েছে। এছাড়া যে গল্পটা ভালো লেগেছে সেটা হচ্ছে হংসরাজের হাভেলি, মানে ঠিক দ্বিতীয় গল্প হংসরাজের হাভেলি, সেটাও আমার চমৎকার লেগেছে। হাভেলিরও একটা ইলাস্ট্রেশনও রয়েছে, ইলাস্ট্রেশনটাও দেখিয়ে দিচ্ছি, বেশ ভালো। এবং এই যে প্রথমে আমি বলেছিলাম না, প্রথম যে ছবিটা রয়েছে এটাও হচ্ছে ওই হংসরাজের হাভেলিরই আদলে তৈরি কভার, ঠিক আছে? আর এই পিছনেরটা হচ্ছে ওই ডাকিনীর ডেরায় দাদু যে রেলে চাকরি করতেন, দেখুন একটা রেল স্টেশন, কেউ একটা দাঁড়িয়ে আছে, সিগন্যালম্যান, ওই টাইপের একটা ছবি। এই দুটো হচ্ছে প্রথম দুটো গল্পকে মিন করে ফ্রন্ট কভার এবং ব্যাক কভার, এবং এরকম হার্ড কভারের বই, এটা কোনো ইয়ে নেই। এছাড়া হচ্ছে 2.5 নম্বর পিঠ, এই গল্পটাও কিন্তু চমৎকার। এই গল্পটায় একজন বিহার বা উত্তরপ্রদেশের মানুষের কথা বলা হয়েছে, চমৎকার গল্প 2.5 নম্বর পিঠ, ঠিক আছে? 2.5 নম্বর পিঠ গল্পটার ফ্রন্টটা আপনি আমি তো দেখিয়ে দেবো, কিন্তু এখানে কোনো ছবি নেই। 2.5 নম্বর পিঠ এই গল্পটা, এই চমৎকার। এরকম বেশ কয়েকটা গল্প, একটা কলকাতা, একটা বা দুটো কলকাতারও ভূতের গল্প রয়েছে, আমার বেশ ভালো লেগেছে। এরকম থিকনেস বেশ ভালো। এরপরে চলে যাব হচ্ছে ভ্রমণে। তো ভ্রমণ আমি সাম্প্রতিক সময়ে বেশ অনেকগুলো পড়েছি, কিন্তু পদের লাগেনি। অনেক দিন বাদে পদের লেগেছে। কেন লেগেছে সেটা একটু ব্যাখ্যা করব, তারপরে বইটা দেখাচ্ছি। তার মূল কারণ হচ্ছে ভ্রমণের মধ্যে লেখিকা অনুষ্টুপ শেঠ একটা রম্যের পাঞ্চ দিতে পেরেছেন, এবং রম্যটা থাকার ফলে খুব মানে আলাদাই একটা প্রাণবন্ত লেগেছে এবং আলাদাই একটা রসালো একটা ব্যাপার লেগেছে। বইটা হচ্ছে মানে সিকিম, মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চল, এরকম বিভিন্ন জায়গায় অনুষ্টুপ এবং তার কন্যার ভ্রমণের ওপর গল্প এবং ভ্রমণের প্রিপারেশান। এটা বুঝতে পারছেন, মানে ট্র্যাভেল গাইড নয়, ভ্রমণ নন ফিকশন। এবং সেই ভ্রমণ নন ফিকশনটা লেখার জন্য যে কায়দাটা লাগে, খুব অফবিট কায়দায় বলতে হয় গল্প, সেইটা অনুষ্টুপ শেঠ খুব দক্ষ হাতে করতে পেরেছেন। বইটা দেখিয়ে দেবো আপনাদের। নিরুদ্দেশের পথিক, এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি হয়তো এই বইগুলো, এর আগের বইটাও আগে একটা ভিডিওতে দেখিয়েছি। এরকম খুলে দেখাই, এরকম দেখতে, সামনা থেকে দেখতে এরকম। সেভাবে কোনো ছবি এই বইতে আর নেই। দাম হচ্ছে 350 টাকা আর পেজ নাম্বার আমি বলে দিই, পেজ নাম্বার হচ্ছে 152। এবং শেষে লেখিকা পরিচিতি রয়েছে। এর মানে প্রোডাকশন কোয়ালিটি খুব সুন্দর, মানে এই যে সবুজ সবুজ রঙটা, হলদেটে কভার, খুব ভালো লেগেছে আমার। এদিকে ব্লার্ব রয়েছে, ঠিক আছে? এবং এটাকে খোলা যায়, কভারটাকে খোলা যায় এবং এবং দেখছেন খুললাম আমি, এবং সেটা খুব সুন্দর লেগেছে। আর সামনে থেকেও বইটাকে দেখাবো আরেকবার। পেজ প্রিন্ট কোয়ালিটি কিন্তু ধানসিঁড়ির খুব ভালো, ধানসিঁড়ির বই এটা।
এবং এইটারও বেশ কয়েকটা চ্যাপ্টার আমার খুব ভালো লেগেছে বিভিন্ন সময়, এবং শুধু মেয়ে নয়, চাকরি জীবনের গোড়ার দিকে অনুষ্টুপ শেঠের তার কালিগদের সঙ্গে ঘুরতে যাওয়ারও কিছু কিছু ভ্রমণের অভিজ্ঞতা এখানে রয়েছে, এবং সেগুলো খুবই খুবই এনজয়েবল, মানে ভালো ভ্রমণ নন ফিকশন যদি কেউ পড়তে চান, খুব রসালো কায়দায় লেখা, আমি কিন্তু এই বইটা স্ট্রংলি রেকমেন্ড করব। নিরুদ্দেশের পথিক, অনুষ্টুপ শেঠ। কভারটা খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর কভার, দারুণ। এখানে ধানসিঁড়ির লোগোও রয়েছে, খুব সুন্দর। তো এই দুটো বই দেখানো হয়ে গেল, আর দুটো বই দেখানো বাকি আছে, 4টে বইয়ের একটা রিভিউ। তো তৃতীয় যে বইটা দেখাবো সেই বইটা তুলনায় সাবজেক্ট হিসাবে অনেক ভারী, কিন্তু বইটা 110 পেজ মতো, এবং বইয়ের দাম হচ্ছে, আমি বলে দিই, বইয়ের দাম হচ্ছে 144 টাকায়। বিভার বই। বইটা হচ্ছে লেখিকা মৌমিতার লেখা, কুন্তল ফিরে আসে, এই বইটা। এটা খুলে দেখাই। বইটা সুন্দর, কভারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সামনের থেকে এরকম দেখতে। এখানে রয়েছে হচ্ছে লেখিকা পরিচিতি, আর এখানে রয়েছে হচ্ছে ব্লার্ব। এই বইয়ের, এটা একটা ফিকশন, এই বইয়ের হিরো হিরোইন হচ্ছে কুন্তল এবং জাগরী। জাগরী পেশায় অধ্যাপিকা এবং কুন্তল হচ্ছে মাওয়িস্ট। এদের দুজনের প্রেম হয়, প্রেম থেকে এদের সন্তান হয়। জাগরীর কন্যা এবং জাগরী জীবনে এগোতে থাকে, এবং তাদের সাথে কুন্তল আলাদা হয়ে যায় তার আইডিওলজির কারণে এবং তার অ্যাক্টিভিটির কারণে, এবং এটা নিয়ে উপন্যাস এগোতে থাকে। এই উপন্যাসে মূলত দুটো বিষয় বর্ণনা করা রয়েছে। একটা হচ্ছে সত্যিকারের ভালোবাসার খোঁজে নায়িকা জাগরী কিন্তু চলতে থাকবে, এবং তার সঙ্গে মাওয়িস্ট যে আইডিওলজি সেটাকে মেশানো হয়েছে, এবং তার মধ্যে দিয়ে উঠে এসছে একজন সিঙ্গেল মাদারের স্ট্রাগল। এই তিনটে দিয়ে মূলত স্কেলিটন স্ট্রাকচারে যদি আমরা যাই উপন্যাসটা, এটাকে আমি উপন্যাসই বলছি, 110 পেজ হলো, এর ব্যাপ্তি বিরাট, এর অভিঘাত বিরাট। তাই এই তিনটে স্কেলিটন স্ট্রাকচারের ওপর রক্ত মাংস চাপিয়ে মূল উপন্যাসটাকে খাড়া করা হয়েছে। চরিত্র হিসাবে আমার ব্যক্তিগতভাবে জাগরীকে খুব পছন্দ হয়েছে, এবং জাগরীকে অনেক বেশি স্পেস দেওয়া হয়েছে। কুন্তল এবং জাগরীর কন্যা, তারা হচ্ছে ধরা যাক জাগরী 60%, তারা 20-20 করে রয়েছে, এই মোটামুটি চরিত্রে। এছাড়া সেভাবে কোনো চরিত্র নেই, দু একটা চরিত্র থাকলো, সেগুলো খুব একটা ডমিনেন্ট নয়, হয়তো একটা প্যারাগ্রাফ তার জন্য রয়েছে, এই অবধি। তো এই বইটা আমার বেশ ভালো লেগেছে আর কি, মানে একটু ভারী সাবজেক্ট কিন্তু বেশ ভালো। কুন্তল ফিরে আসে, আমি আরেকবার দেখে দেবো, কভারটা খুব সুন্দর, খুব আর্টিস্টিক কায়দায়, ঠিক আছে। দেখুন এই মাওয়িস্ট অ্যাক্টিভিটি, জঙ্গল টঙ্গল সুন্দর সুন্দর করেছে, মানে খুবই ভালো। এখানে আবার দেখছি, এখনই দেখাতে গিয়ে দেখলাম এখানে একটু ব্লার্ব মতন লেখা রয়েছে, আমি পড়ে দেখিনি যদি এই জায়গাটা, খুব সুন্দর, মানে খুব খুব আর্টিস্টিক লুক অ্যান্ড ফিল, খুবই ভালো, মানে এই বইটা ভালো। শেষ যে বই দেখাবো সে বই হচ্ছে একটা কপ স্টোরি, কপ স্টোরির সংকলন, এবং এখনকার সময়ের অন্যতম জনপ্রিয় লেখিকা সুমজা দাসের লেখা বই, এবং বইটার দাম আমি বলে দিই, বইটার দাম হচ্ছে 350 টাকা। অরণ্যমন প্রকাশনার বই। পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 192, এবং এখানে অনেকগুলো গল্প আছে, গল্পগুলো আমি প্রথমে দেখিয়ে দিই। এই গল্পগুলো আপনারা চাইলে এটাকে দেখতে পারেন, স্ক্রিনশট করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে বিবস্বান 1, এই বইটা। পিছন দিকটা এরকম, এটার কভারটা খোলা যায় না, ঠিক আছে, আমি খুলে দেখাই বইটাকে, এরকম দেখতে, আর সামনা থেকে বইটা এরকম দেখতে। পেজ প্রিন্ট কোয়ালিটি ভালো, থিকনেস বইটা এরকম, থিকনেসগুলো একটু দেখিয়ে দেওয়া দরকার। এই হচ্ছে মোটামুটি বইটাকে দেখতে, স্পাইনটা মোটামুটি ভালো, পেজ প্রিন্ট বেশ ভালো, এবং এই বইয়ের প্রত্যেকটা গল্পের শুরুতে এরকম ইলাস্ট্রেশন রয়েছে। এই ইলাস্ট্রেশনগুলো বেশ নজর কেড়েছে, এই যে ইলাস্ট্রেশন রয়েছে বেশ নজর কেড়েছে। এবার এই গল্পগুলোর মধ্যে কিছু গল্প খুবই উচ্চমানের। এখানে একটা কথা বলি, বেশিরভাগই এগুলো বড় গল্প বা নভেলা, উপন্যাস কোনোটাই নয়, কারণ বুঝতেই পারছেন পেজ নাম্বার হচ্ছে 192, তার মধ্যে 5টা না 5টা নয় 6টা গল্প রয়েছে, তার মধ্যে নিশ্চয়ই কিছু কিছু উপন্যাস, উপন্যাসিকা এবং বড় গল্প। উপন্যাস সেভাবে কিছু নেই। তো এর মধ্যে কিছু গল্প খুবই ভালো লেগেছে, আর কিছু গল্প আমার একটু অ্যাভারেজ লেগেছে, কিন্তু মোটের ওপর বইটা 6টার মধ্যে এদের মনে হচ্ছে 3 থেকে 4টে গল্প কিন্তু বেশ ভালো, এবং বেশ ভালো। এবং আরও একটা জিনিস ভালো, সেটা হচ্ছে এই বিবস্বান ভৌমিক বলে যে চরিত্রটি, দিল্লি পুলিশের হোমিসাইডের একজন আধিকারিক, এই চরিত্রটিকে লেখিকা সুমজা দাস যত্ন করে তৈরি করেছেন, অর্থাৎ চরিত্রটাকে আপনারা চোখের সামনে
দেখতে পাবেন যখন আপনারা এই বইটা পড়বেন। এর মধ্যে আমার যে গল্পটা খুব ভালো লেগেছে সেই গল্পটা হচ্ছে শেষ যে গল্প, নীল নক্ষত্রের রাত। এটা হচ্ছে 1984 শিখ দাঙ্গা প্রেক্ষাপটে একটা মার্ডার মিস্ট্রি। আমার ভালো লেগেছে জবনিকার অন্তরালে, এই লেখাটা জবনিকার অন্তরালেটা আমি একবার দেখিয়ে দেবো আপনাদেরকে, মানে আমার খুবই ভালো লেগেছে এটা। এর যে প্লট খুব ভালো, জবনিকার অন্তরালে, এটা খুব ভালো লেগেছে এরকম। এবং যেটা আমি প্রথমে দেখালাম ওই শিখ দাঙ্গা নিয়ে যে উপন্যাসটা, সেই উপন্যাসেরও কভারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এই যে নীল নক্ষত্রের রাত, এটাও খুব সুন্দর লেগেছে। এরকম 3 থেকে 4টে গল্প বেশ ভালো, বা উপন্যাসিকা বেশ ভালো, আর 1টা থেকে 2টো স্লাইটলি অ্যাভারেজ মনে হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি 4টে বইয়ের রিভিউ করে দিলাম। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।